الدين الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহকে কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক বিষয় হলো আমাদের সমাজে আমার আপনার সন্তান বলে যারা এখন কিশোর, যারা এখন যুবক, এই কিশোর এই যুবকদেরকে দিয়েই তো আগামী, তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তারাই আগামীর সমাজ গঠন করবে, তারাই আগামী সমাজকে উজ্জ্বল করবে। কিন্তু যদি এই কিশোর এই যুবকদের যদি দিন দিন যদি অবক্ষয় হয়, তাদের দিন দিন যদি অবনতি হয়, তাদের দিন দিন যদি তাদের আখলাক যদি শেষ হয়ে যায়, তাহলে আমি আর আপনি এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎটাও কি হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। এই জন্য এটা আমার আপনার কাছে খারাপ লাগলেও বিষয়টা কিন্তু বাস্তব। দেখেন, একটা পরিসংখ্যান, এটা বড় কঠিন মারাত্মক পরিসংখ্যান। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা পরিসংখ্যান করেছে, সেটার মধ্যে থেকেই শুধু তারা হিসাব করছে শুধুমাত্র ঢাকা শহরেই 127টি এবং সারা দেশে 237টা কিশোর গ্যাং আছে। পুরা দেশের মধ্যে 237টা কি আছে, কিশোর গ্যাং। তো কিশোর যেহেতু বলা হয়, এই কিশোর তো এদের বয়স তার 40-এর উপরে, এদের বয়স কি এটা না। এবং এদের এই 237টা এই যে দল বলেন, গ্যাং বলেন, যেটাই বলেন, এদের দলের মধ্যে 10,000-এরও বেশি এই কিশোর, এই যুবক, এরা এটার সাথে জড়িত। তাহলে একটা জিনিস, আরেকটা জিনিস হলো
বাংলাদেশের সাইবার তেনারা একটা পরিসংখ্যান করেছে যে অনলাইনে যে সমস্ত কাণ্ডগুলো ঘটে, অনলাইনে যে সমস্ত অপরাধগুলো ঘটে, বাংলাদেশের মধ্যে এই যুবকদের দ্বারাই প্রায় 100 ভাগের মধ্যে 12% এদের দ্বারাই হয়। 12% এদের দ্বারাই হয়। তাহলে বুঝেন আপনি, একদিকে হলো 237টা গ্যাং এবং এটার মধ্যে 10,000-এর উপরে সমস্ত যুবক কিশোর, অন্যদিকে অনলাইন কর্তৃক অপরাধ 100%-এর মধ্যে 12% হলো এরাই। তাহলে এদেরকে দিয়ে আপনি সামনে কি এরা আপনাদের ভবিষ্যৎ হবে? এরা কি ভবিষ্যৎ উজ্জ্বল করবে? সমাজের মধ্যে এরা কোনো ভালো কাজ করবে এটার কোনো গ্যারান্টি আছে? বরঞ্চ এদের দ্বারা সমাজ কি হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চিন্তা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসুন, আল্লাহ তাআলা মানুষের ধাপটা প্রথমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ তো সে তার আসমান থেকে পড়েই সে কি হয়ে যায় না, বড় হয়ে যায় না। আল্লাহ তাআলা একটা ধাপে আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহ তাআলা অতিবাহিত করেন। তার মধ্যে একটা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, 17 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমরা পুনরুত্থান অর্থাৎ আখিরাতকে যদি তোমরা আখিরাতের ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয়, তাহলে তোমরা জেনে রাখো কি, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কোত্থেকে? মাটি থেকে। এরপর আল্লাহ বলেন, সুম্মা মিন নুতফা, আমি তোমাদেরকে শুক্রাণু থেকে, নাপাক বস্তু থেকে আমি তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা মিন আলাকা, এরপরে তোমাদেরকে জমাট রক্ত থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, আল্লাহ বলেন এরপরে আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, অথবা অপরিপূর্ণ আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং লিনুবাইয়িনা লাকুম, আমি এই বিষয়গুলো তোমাদের কাছে আমি বর্ণনা করে দিতেছি। তাহলে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির যে নিয়মগুলো আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এরপর আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে চান নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাতৃগর্ভে রাখেন। এটা হলো আল্লাহর কথা। এরপর আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, মাতৃগর্ভে রাখার পরে আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে বের করি হল, তোমাদেরকে বের করি হলো শিশু হিসেবে। কি হিসেবে? শিশু হিসেবে। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে শিশু থেকে তুমি বালেগে তুমি উপনীত হও। অমিনকুম মান ইউতাওয়াফা অমিনকুম মান ইউরাদ্দু ইলা আজালিন মুসাম্মা ইলা মান ইউরাদ্দু ইলা আরযালিল উমার, আল্লাহ বলেন এই যে তুমি একটা শিশু বয়সে থাকো, এরপরে তোমাকে বালেগ করা হয়, এই দুইটার ক্ষেত্রে তোমাকে হয়তোবা অমিনকুম মান ইউতাওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে অনেকে আছে এই বয়সেই মৃত্যুবরণ করে, না এরকম মৃত্যুবরণ করে। এরপর আল্লাহ বলেন, অথবা অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমার, অথবা তোমাকে তোমার শরীরকে তোমার হায়াতটাকে এই পর্যায়ে নিয়ে যায় যে বয়সে তোমার শরীরের আর কোনো সক্ষমতা, কোনো ক্ষমতা থাকে না। তাহলে শিশু বয়সে, যুবক বয়সে, এই বয়সে আল্লাহ তাআলা তোমার হায়াত নিয়ে যায়, তোমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, অথবা তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে বয়সে তুমি নিজে, যেমন শিশুকালে তুমি কি করো না করো, তুমি বিছানায় পেশাব করে দাও, বিছানায় পায়খানা করে দাও, নিজের হাত দিয়ে খাইতে পারো না, এমন একটা পর্যায়ে তোমাকে কি করে দেওয়া, নিয়ে যাওয়া হয়। ওই সময় তুমি বিছানায় শুয়ে যাও, শরীরের আর কোনো ক্ষমতা থাকে না, শরীর একটু হাঁটাচলা করতে পারো না, নিজের হাত দিয়ে খাইতে পারো না, এমন বয়সে তোমাকে আমি কি করে নিয়ে যাই। এরপর আল্লাহ বলেন, এমন
অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহ এইবার বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন, লা তা'লামুনা শাইয়া, এটা তোমরা নিজেরা জানো না। তোমরা না জানা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করছেন, দুনিয়ার জমিনে নিয়ে আসছেন। সূরাতুদ দাহার 29 নম্বর পারা আল্লাহ তাআলা কোরআনের ওই সূরার প্রথমে আল্লাহ তাআলা বলে দিতেছেন, মানুষ হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ও মানুষ তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, কিন্তু ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, আমি রব্বুল কারীম তোমাকে সৃষ্টি করেছি নুতফা থেকে। তাহলে এই যে আল্লাহ তাআলার সৃষ্টিটা আল্লাহ তাআলা এইভাবেই কিভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আনেন এবং কোন পর্যায়ে আল্লাহ তাআলা রাখেন এবং কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে যান আল্লাহ তাআলা বলেন। 2 নম্বর আসে ফিতরা বা ধর্মের স্বভাব। একটা ছেলে যখন দুনিয়ার জমিনে যখন আসে, ওই ছেলেটা এসেই সে অপরাধী হয়ে যায়? বলেন না। একটা ছেলে যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে ছেলেটা কি হয়ে যায় না, অপরাধী হয়ে যায় না। এটা আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা সন্তান সে তার ফিতরতের উপরে সে জন্মগ্রহণ করে। ফিতরতটা কি? ফিতরতটা হলো ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাবের উপরে সে কি করে, জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা তার মা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে হিন্দু বানায়, অথবা আস্তে আস্তে এই ছেলেটা মুসলমান হলেও, মুসলমান ঘরের সন্তান হয়েও এই ছেলেটা আস্তে আস্তে কি হয়ে যায়, অপরাধের সাথে জড়িয়ে যায়। কিন্তু প্রত্যেকেই তার যেটা সে তার মূল, প্রত্যেকে কিন্তু ইসলামের উপরে কি করে, জন্মগ্রহণ করে। কেউ ইসলামের বাহিরে কেউ কি করে না, জন্মগ্রহণ করে না। কিন্তু সে তার পরবর্তী ধাপগুলোর মধ্যে গিয়ে সে ভাগ হয়ে যায়, ভাগ ভিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াইযা বালাগাল আতফাল মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন যখন তোমাদের সন্তানগুলো তারা যখন বালেগ হয়, তারা যখন কি হয়, বালেগ হয়, তখন তারা যেন অনুমতি নিয়ে তারা যেন প্রবেশ করে, যেমন তাদের বড়রা যেমন অনুমতি নিয়ে প্রবেশ করে। যেমন দেখেন ছেলে বালেগ হয়ে গেছে, এখন ছেলের এখন চলাফেরার ক্ষেত্রেও কিছু দিক নির্দেশনা শরীয়তের কি আছে, কিন্তু ছেলে যখন বালেগ ছিল না, শরীয়তের কোনো জিনিস তার উপরে কি ছিল না, অবধারিত ছিল না। ছেলে যখন বালেগ হয়ে গেছে, এখন শরীয়তের হালাল হারাম, শরীয়তের দিক নির্দেশনা, শরীয়তের নিয়ম কানুন এখন তার উপরে অবধারিত হয়ে গেছে। এরপরে আসে একটা ছেলে, স্বাভাবিক বিষয় হলো একটা ছেলে বালেগ হয় কখন? আপনি চারো মাযহাবের ইমাম বলেন, সবাই এক্ষেত্রে একমত, সেটা হলো বয়সের কোনো নির্দিষ্টতা নেই, কিন্তু তারপরও একটা বয়সের নির্দিষ্টতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে পরে। কিন্তু তার শরীরের উপরেই সর্বপ্রথম হলো সে বালেগ হওয়ার যেটা নিদর্শন, সেটা তার শরীরের উপরে কি করবে, বক্তাবে। যেটা আমরা স্বাভাবিকভাবে এই বিষয়গুলো বুঝি আমরা, যখন ছেলে যখন কি হয়, বালেগ যখন হয়, তখন সেই ইহতিলাম হয়, ছেলের স্বপ্নদোষ হয়, এটা একটা সে বালেগ হওয়ার একটা বড় একটা কি নিদর্শন হলো এটা। কিন্তু যদি এটাও যদি না হয়, তখন এই ছেলেটাকে আপনি বালেগ বুঝবেন কখন, ছেলেটার বয়স যখন 15 বছর হয়ে যায়। কত বছর? 15 বছর বলে যদি ছেলেটার যদি স্বপ্নদোষও যদি না হয়, তারপরেও ছেলেটা কি এখন, ছেলেটা তারপরে এখন কি বালেগ। তাহলে এখন 15 বছর হয়ে গেছে, তার মানে তার উপরে শরীয়তের সমস্ত বিধিনিষেধ এখন তার উপরে কি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। এরপরে দেখেন, কিন্তু এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা কলম উঠিয়ে দিয়েছে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। 1 নম্বর হলো দেখেন রুফিআল কলামু আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিয,
ঘুমন্ত ব্যক্তি যে ঘুমে থাকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার থেকে কলম কি করে দেওয়া হয়েছে, মানে তার কোনো কিছু আর লেখা এখন হইতেছে না। দুই নম্বর হলো ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিনা, 2 নম্বর হলো শিশু যখন সে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপর থেকে কলম কি করানো হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে। 3 নম্বর ওয়ানিল মাজনুন, 3 নম্বর হলো হাত্তা ইয়াকিলা, 3 নম্বর হলো পাগল, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয়। তাহলে কয় শ্রেণীর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে? 3 শ্রেণীর। 1 নম্বর হলো কি ঘুমন্ত ব্যক্তি, 2 নম্বর হলো শিশু, 3 নম্বর হলো পাগল। 3 নম্বর কি পাগল। এরপরে আসো, এখন কথা হলো তাহলে 15 বছরের আগে এই ছেলেটা বালেগ না, তাহলে শরীয়তের কোনো বিষয়ে তার উপরে বক্তব্য না। তার মানে কি এটা যে 15 বছরের আগে যদি ছেলেটা যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে তার কোনো শাস্তি হবে না? মানে 15 বছরের আগে ছেলেটা তো এখন কিনা বালেগ না, কিন্তু এই ছেলেটা যদি 15 বছরের আগে যদি কোনো অপরাধ করে, স্বাভাবিক হলো আমাদের এই সন্তানগুলো এখন 15 বছরের আগেই অনেক সন্তান কি হয়ে যায়, অপরাধের সাথে জড়িয়ে যায়, অপরাধ করে তারা, তাহলে এই ছেলেগুলোর কি কোনো শাস্তি হবে না? হবে, অবশ্যই হবে, অবশ্যই এদের জন্য শাস্তি আছে। এরপরে দেখেন এই ছেলেগুলো, তাহলে আমরা একটা ধাপ বললাম, তাদের অবস্থানের একটা ধাপ বললাম। এখন আসেন তারা যে খারাপ হয়ে যাইতেছে, অপরাধের সাথে জড়িয়ে যাইতেছে, কেন তারা অপরাধের সাথে জড়িয়ে যাইতেছে, এই বিষয়টাও আমরা একটু উপলব্ধ করি। আমরা 1 নম্বর হলো পারিবারিক ভাঙ্গন এবং অবহেলা এবং দিন শিক্ষার অভাব। যেমন দেখেন, সন্তান স্বাভাবিকভাবে তার স্বভাব চরিত্র, তার আখলাক গুলো সে তার পরিবার থেকে পাবে। পরিবার থেকে সন্তানদেরকে কি করা হবে, শাসন করা হবে। পরিবার থেকে সন্তানকে ভালো ভালো জিনিস শিক্ষা দেওয়া হবে, চরিত্র শিক্ষা দিবে পরিবার থেকে। আমরা স্বাভাবিকভাবে অনেক সময় একটা কথা বলি আমরা, যে সন্তানরা যখন পড়ালেখা করে, পড়ালেখা করার পরে এই ছেলেটা স্কুল কলেজ মাদ্রাসায় শিখবে হলো পড়ালেখা, আর আদব শিখবে হলো তার পরিবার থেকে। আদব শিখবে কোত্থেকে? পরিবার থেকে। তাহলে এই সন্তান ভালো এবং খারাপ হওয়ার একটা মাধ্যম হলো পরিবার ভাঙ্গন। কেন ভাঙ্গন? যেমন দেখেন, এই যে আমরা একটু আগে বললাম একটা রিসার্চের কথা বললাম, ঠিক তদ্রুপ আরেকটা রিসার্চে আছে যে শুধু ঢাকা শহরে 40 মিনিট, এই কথা বলছে 40 মিনিটের ভিতরে একটা তালাক হয়। ঢাকা শহরের ভিতরে কথা বলতেছে এটা। তাহলে আপনি বুঝেন, যেই পরিবারের মধ্যে সন্তান আছে, ওই পরিবারে যখন স্বামী স্ত্রী যখন কি হয়ে যায়, দুইজন যখন দুই দিকে চলে যায়, তাহলে মাঝখানে থাকে কে? বলেন না, মাঝখানে থাকে কে? মনে করেন বাবা মার পৃথক হয়ে বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাবাও বিবাহ করছে, বাবার ঘরেও নতুন স্ত্রী আসছে, মা বিবাহ করছে, মার জন্য নতুন স্বামী আসছে, কিন্তু এই যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোর বাবাকে, এই সন্তানগুলোর মাকে, তারা বাবা থেকে পরিপূর্ণ কি পায় না, আদর স্নেহ পায় না, শাসন পায় না। মা থেকেও পরিপূর্ণ আদর স্নেহ শাসন তারা পায় না। এই অবহেলা যখন তাদের ভিতরে চাপিয়ে দেওয়া হয়, অবহেলা যখন তাদের উপরে যখন এসে যায়, তখন এই সন্তানগুলো আর ভালো থাকার সম্ভাবনা থাকে না। এই সন্তানগুলো ধীরে ধীরে সন্তানগুলো কি হয়ে যায়, খারাপের দিকে চলে যায়। তাহলে এই সন্তানগুলো খারাপ হওয়া একটা মাধ্যম হলো পারিবারিক ভাঙ্গন। 1। 2 নম্বর হলো এই সন্তানগুলোর মধ্যে যখন আপনি বাবা মা দুইজনে আছে, কিন্তু কর্মব্যস্ততা, অর্থনৈতিক কারণে বাবা মা দুজন চাকরি করতেছে, এই চাকরি করার কারণে সন্তানদেরকে বাবা মা কোনো সময় দিতে পারতেছে না। তখন এই সন্তানগুলো তার বাবা মার থেকে যখন কি পাইতেছে না, সময় পাইতেছে না, তখন সে নিজেও এখন কি তালাশ করতেছে, সঙ্গ তালাশ করতেছে, কাহার সাথে সে মিশার চেষ্টা করতেছে। আর যখনই সে মিশার জন্য যাইতেছে, তখনই আস্তে আস্তে সেই এমন সঙ্গী তালাশ করে নিয়ে যাইতেছে, এই সঙ্গ নিয়েই সে আস্তে আস্তে অপরাধের দিকে জড়িয়ে যাইতেছে। তাহলে এটা একটা বিষয় যে স্বাভাবিক হলো আমরা
আমাদের সন্তানের জন্য উপার্জন করি, বলি এই কথাগুলো। আরে টাকা পয়সা কার জন্য? সন্তানকে এই কথাগুলো আমরা বলি। আমি যে উপার্জন করি কার জন্য করি? তোদের জন্য করি। আমার এই সম্পদে টাকা পয়সা যে আছে এগুলো কার জন্য? তোদের জন্য। কিন্তু আপনি সন্তানের জন্য টাকা পয়সা সম্পদের বিষয়টা আপনি খেয়াল রাখলেন, কিন্তু আপনার সন্তান যে মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে যেতেছে, আপনার সন্তান যে ভালো থেকে খারাপের দিকে পরিণত হয়ে যেতেছে, আপনি এটা কি করলেন না? এটা খেয়াল করলেন না। এই জন্য আপনার সর্বপ্রথম আপনি তো সন্তানের জন্য উপার্জন করবেন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার দায়িত্ব। এটা আল্লাহ তাআলা আপনার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। তার মানে কি এটা সন্তানের খোঁজ খবর আপনি দিবেন না? সন্তান কার সাথে চলতেছে, কার সাথে ঘোরাফেরা করতেছে, এগুলো আপনি খবর নেবেন না? এটা কি আপনি জিম্মাদারি না? বলেন না, এটা কি জিম্মাদারি না? এটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এই সাবধান, শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককেই তোমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলার সামনে তোমরা অবশ্যই দাঁড়াবা, দাঁড়ায়া তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা অবশ্যই হিসাব দিতে হবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন আফযালা মিন আদাবিন হাসান। পিতা তার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম যে জিনিসটা বাবা তার সন্তানকে দিবে সেটা হলো অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এগুলা কিছুই না। সেটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। বাবা তার সন্তানকে এটা দিবে, কারণ সন্তান তার বাবার থেকে শিখে, সন্তান তার মায়ের কাছ থেকে শিখে। বাবা কি করে, বাবার চলাফেরা কেমন, এই বিষয়গুলো বা সন্তান কি করে খেয়াল করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এটা, রাসূল বলতেছে সন্তানকে দেওয়ার ক্ষেত্রে বাবার কাছে উত্তম জিনিস হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা বাবা তার সন্তানকে দিবে। এরপরে আসেন, এখন যখন 2 নম্বর হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, ছেলে যখন সঙ্গ যখন তালাশ করতেছে, স্বাভাবিক বিষয় হলো ছেলেরা যখন একটা পর্যায়ে যখন বয়স হয়ে যায় তখন ছেলেদের বন্ধু বান্ধব হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এখন এই বন্ধু বান্ধব গুলো কারা, এটা হলো বিষয়। যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাসালুস সালিহি ওয়াস সাউল। 1 নম্বর হলো 2টা দৃষ্টান্ত, একটা হলো ভালো বন্ধুর দৃষ্টান্ত, একটা হলো খারাপ বন্ধুর দৃষ্টান্ত। কাহামিলুল মিসকি ওয়া নাফিকিল কির, একটা হলো সুগন্ধি, এটার উদাহরণ দিয়েছে আল্লাহ রাসূল। মানুষ যখন কোন আতর দোকান পাশ দিয়ে যখন যায়, আতর যদি শরীরের মধ্যে যদি নাও লাগায়, তখন তারপরেও তার নাকের মধ্যে আতরের ঘ্রাণ আসেনি। বলেন না, আসেনি? আসে। কিন্তু আপনি যখন কোন কামারের দোকানের পাশ দিয়ে যখন যাবেন, আপনি ওই কামারের দোকানের পাশ দিয়ে যখন যাবেন, ওইখান থেকে কি আতরের ঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? দুর্গন্ধ আসবে। এখন আপনি আতরওয়ালার সাথে যখন আপনি থাকবেন তখন আপনার শরীরটাও কি হয়ে যাবে? সুগন্ধি হয়ে যাবে। আর যখন আপনি কামার দোকানে গিয়ে যখন বসবেন তখন হতে পারে আপনার কাপড়টা আগুনের ছিটা পড়ে আপনার কাপড়টা কি যাবে? পুড়ে যাবে। আর না হয় আপনি ওই দোকান থেকে আপনি দুর্গন্ধ ছাড়া আর অন্য কোনো কিছু পাবেন না। ঠিক তদ্রূপ ভাবে এই ছেলেদের ক্ষেত্রে ওইটা, ছেলেরা ভালো সঙ্গ যখন সে যদি পায় তাহলে এই ছেলেটা ভালো থাকবে, এই ছেলেটা ভালো কাজ করবে। আর যদি অসৎ সঙ্গ যদি পায়, অসৎ বন্ধুর পাল্লায় যদি পড়ে যায়, তাহলে আমার এই ছেলেটা যেমনি ভাবে কাপড়ের মধ্যে ওই কামারের দোকানের আগুন করে কাপড়টা পুড়ে যায়, আমার সন্তানের জীবনটা এরকম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং স্বাভাবিক বিষয় হলো তখন গিয়ে এই ছেলেগুলো তখন গিয়ে আপনি সমাজের মধ্যে মানুষের কথার কোনো তোয়াক্কা করবে না। এই তখন তারা কি করবে? আস্তে আস্তে করে তারা একটা দল তারা কি করবে? বানাইয়া ফেলবে। তারা নিজেদের মধ্যে একটা দল বানাইয়া ফেলবে। আর এই দলটাকেই আমাদের সমাজ বা আমরা যে পরিভাষা ব্যবহার করি সেটাই হলো কি গ্যাং বলি, কিশোর গ্যাং বলি, এটাই হলো সেটা, এটাই হলো সেটা। তাহলে আপনার সন্তানের সঙ্গটাও আপনাকে খেয়াল করতে হবে, সন্তান কার সাথে চলতেছে। এরপরে দেখেন মাদক, এটা তো বারবার এই কথাগুলো বলছি, এটাও একটা কারণ হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল খামরু জিমাউল ইসমি। মাদক হলো এমন একটা জিনিস যেটা হলো সমস্ত গুনাহের মূল হলো এই মাদক। সমস্ত গুনাহের মূল কি? এই মাদক। একটা হাদিস বলি আপনাদেরকে, শুনেন।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন পূর্বের কার আল্লাহ রাসূলের জামানার পূর্বের কার একটা ঘটনা তিনি হাদিসের মধ্যে নিয়ে আসছেন। সেটা কি? সেটা হলো একজন মহিলা একজন যুবককে তার পছন্দ হয়েছে, ওই যুবকের প্রতি তার আকর্ষণ বাড়ছে, পরে ওই মহিলা তার কাজের মহিলাকে দিয়া ওই লোকটাকে ডাকাইছে এই কথা বলে যে আপনাকে অমুক ডাকতেছে সাক্ষী দেওয়ার জন্য, এই কথাটা বলছে। তো লোকটা মনে করছে আমি সাক্ষ্য দিব, এই বিষয়টা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, ঠিক আছে আমি যাই। যাওয়ার পরে যখন ওই মহিলার সামনে যখন গেছে, যাওয়ার পরে মহিলা বলতেছে, এই যখন ব্যক্তি যখন ঘরে ঢুকতেছে, যখন যে দরজা দিয়া ঢুকতেছে ওই দরজাটাই কি করে দেওয়া হইতেছে, আটকে দেওয়া হইতেছে। এরকম করে যতগুলো দরজা দিয়ে ঢুকছে প্রত্যেকটা দরজা কি করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এখন মহিলা বলতেছে আমি আসলে আপনাকে এখানে কোনো সাক্ষ্য দেওয়ার জন্য ডাকি নাই, আমি আপনার সাথে আপনাকে যে জন্য ডাকছি সেটা হলো আমি আমার লালসা মিটানোর জন্য আমি আপনাকে এখানে ডাকছি। এখন মহিলা ওই ব্যক্তিকে তিনটা অপশন দিছে। একটা হলো হয়তো আপনি মদ খাবেন, হয়তোবা আপনি আমার সাথে ব্যভিচার করবেন, অথবা আপনি এই একটা সন্তান ছিল এই ছেলেটাকে আপনি হত্যা করে ফেলবেন। অপশন কয়টা? আমার অপশন কয়টা? তিনটা অপশন। এখন লোকটা চিন্তা করলো আমি বিনা কারণে একটা ছেলেকে আমি কেন মারবো, তাহলে আমি যদি এই সন্তানটাকে যদি মারি তাহলে আমি একজনকে হত্যা করার অপরাধী হিসেবে আমি পরিণত হয়ে যাব, তাহলে এটা অনেক বিরাট একটা অপরাধ, এটা করা যাবে না। 2 নম্বর হলো আমি এই মহিলার সাথে আমি ব্যভিচার কেন করব, কারণ আমার আল্লাহ নিষেধ করছেন আমাকে যেন আমি কোনো জিনার কাছেও যেন না যাই, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও না যাওয়ার জন্য বলছে। তাহলে জিনার মতো এত মারাত্মক একটা অপরাধ এটাও আমি করতে পারি না। 3 নম্বর হলো মদ। যখন এই ব্যক্তি দেখলো যে ঠিক আছে মদ একটু খেয়ে নি, খাওয়ার পরে এরপরে গিয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে মাপ চেয়ে নিব, এই কথা তার ভিতরে আসলো। তখন এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি এখান থেকে একটা একটু মদ খাইলো, খাওয়ার পরে যখন মদ খাইছে তখন তার কের অবস্থা ঠিক আছে? সে কি তার নিজের জায়গায় কি এখন আছে? যখন সে মদ খাইছে মাতাল হয়ে গেছে, মাতাল হওয়ার পরে এই ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করছে এবং ওই মহিলার সাথে ব্যভিচার করছে। তাহলে বুঝলেন আল্লাহ রাসূল যে কথাটা বলছে আল খামরু জিমাউল ইসমি, মদ হলো মাদক হলো সমস্ত গুনাহের কি মূল, সমস্ত গুনাহের কি মূল। তাহলে দেখেন এই লোকটা আল্লাহ না করুক বলার কথা আর কি, এই লোকটা যদি ছেলেটাকে হত্যা করতো তাহলে অপরাধ কয়টা হইতো? বলেন না, অপরাধ কয়টা হইতো? একটা। অথবা এই লোকটা যদি এই মহিলার সাথে যদি ব্যভিচার করতো অপরাধ কয়টা হইতো? কিন্তু এই লোকটা মদ খাইলো, মদ খাওয়ার পরে মোট কয়টা অপরাধ করছে? 3টা অপরাধ করছে। তাহলে 3টা অপরাধ আর একটা অপরাধ কি সমান হইল? অপরাধ করা বিষয়টা বলতেছি না, বাকি বিষয়টা হলো এটাই যে সে ব্যক্তি মদ খাওয়ার পরে সে বাকি 2টা অপরাধও সে করছে, অনায়াসে করে ফেলছে। তাহলে মাদক এমন একটা জিনিস যেটা হলো সমস্ত গুনাহের মূল। স্বাভাবিক হলো এই সন্তানগুলো যখন এটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে এই সন্তানগুলোকে আপনি ভালো কথা বলবেন, সন্তান আপনার কথা দাম দিবে না। সন্তান বাবাকে দাম দেয় না, সন্তান বাবাকে যায় মারার জন্য, সন্তান বাবাকে হত্যা করার জন্য চলে যায়। আমরা কি জানি না 2013 সালে একটা মেয়ে, ওই সিনেমার একটা মেয়ে, তার এই নেশার টাকার জন্য তার বাবা মা বড়জনকে জবাই করে দিচ্ছে। কি আপনাদের স্মরণ নেই কথা? এটা জবাই করে দিচ্ছে কিসের জন্য? ওই নেশার টাকার জন্য। তাহলে বাবা মাকেও শেষ করার জন্য সে চিন্তা করে না, দরকার হলো কি টাকা। এই মাদক এই নেশা খাওয়ার জন্য তার দরকার হলো টাকা। আমরা আমাদের সমাজের দিকে তাকাইলে একই অবস্থা, আমরা আমাদের সন্তানগুলো নিয়ে পেরেশান। সন্তান বাবাকে ধমক দেয়, আমার এই ব্যাপার তুমি কোনো কথা বলতে পারবে না, আমার এই বিষয় নিয়ে তুমি কোনো নাক গলাইতে পারবে না, সন্তান বাবাকে যা মারার জন্য। তাহলে তার মূল সমস্যা কোন জায়গায়? মূল সমস্যা হলো এই জায়গায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর হলো আরেকটা বিষয় হলো অবাধ তথ্য প্রযুক্তি। এই সন্তানগুলোর হাতে, আমি আগেও বলছি বারবার, আমরা আমাদের সন্তানরা যখন আমাদের কাছে আবদার করে, আমরা সন্তানের আবদার পূরণ করে, আমরা সন্তান যখন বলে বাবা আমাকে একটা মোবাইল ফোন দরকার,
মোবাইল ফোন দরকার, তো চিন্তা করে না আমি আমার সন্তানকে যে মোবাইলটা দিতেছি, আমার এই সন্তান এই মোবাইলটা দিয়ে কি করবে, তার কাজটা কি, এই মোবাইল সে পড়ালেখা করতেছে, এখন এই মোবাইলের কাজটা কি তার, এটা আমরা চিন্তা করি না। সন্তানের হাতের মধ্যে আমরা মোবাইলটা তুলে দিই, আর এই সন্তান এই মোবাইল দিয়ে অপরাধ করে, আমাদের কোনো খবর নাই। সন্তান দিন দিন একটার পর একটা অপরাধের সাথে মোবাইলের মাধ্যমে জড়িয়ে যেতেছে। এই জন্য আমরা এই বিষয়গুলোর ব্যাপারে কোনো খবর নাই আমাদের। এইটা হলো এই সন্তানগুলো, এই যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলো খারাপ পথে যাওয়া, এই সন্তানগুলো অপরাধের সাথে জড়িত হওয়ার এই কারণগুলো হলো এটা। আরো কারণ আছে, উল্লেখযোগ্য কারণগুলো। এখন বিষয় হলো এই সন্তানগুলোকে তো ফিরাইতে হবে না। এই সন্তানগুলো তোমরা খারাপ হয়ে গেছো, ঠিক আছে, খারাপই থাকো, আর ভালো পথের দিকে ফিরে আসার কোনো দরকার নাই। বিষয়টা কেমন না, বিষয়টা এমন না। আমরা চাই আমাদের সন্তানগুলো কেন খারাপ থাকবে, আমাদের সন্তানগুলো কেন খারাপ কাজ করবে, আমার সন্তানগুলো ফিরে আসুক, ভালো পথের দিকে আসুক, ভালো কাজ করুক। এটা আমার আপনার আমাদের প্রত্যেকের তামান্না, আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হলো এটাই। এই জন্য আমরাও কিছু কাজ করতে হবে, আমরাও কিছু দিক নির্দেশনা দিতে হবে। এক নম্বর হলো এই সন্তানগুলোকে, এটা হলো পারিবারিক দায়িত্ব এবং ইতিবাচক বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে। এক নম্বর হলো, কারণ হলো পারিবারিক দায়িত্ব। কেন এই দায়িত্ব আমার দেওয়া দায়িত্ব না, এটা আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচাও। তাহলে আমার এই সন্তান কি আমার পরিবারের অন্তর্ভুক্ত না? কথা বলেন না, আমার এই সন্তান কি আমার পরিবারের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত। তাহলে আমার এই সন্তানকে বাঁচানোর জন্য, আমার এই সন্তানকে ঠিক পথে আনার জন্য আমার কি জিম্মেদারি নাই? আছে। এরপরে দেখেন 2 নম্বর হলো লোকমান হাকিমের কিছু উপদেশ, যে তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। ওই নসিহত গুলো যদি কোন সন্তান যদি তার বুকের মধ্যে যদি ধারণ করে, তাহলে এই সন্তান খারাপ পথের দিকে যাওয়ার কখনো চিন্তা করবে না। খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সংক্ষেপে শুধু বিষয়গুলো বলে দিতেছে, খেয়াল করেন। 1 নম্বর উপদেশ, সন্তান শিরিক করিও না, কারণ শিরিকের মতো বড় অপরাধ আর কোনো কিছু না। 2 নম্বর, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। তাহলে সন্তান যদি নামাজের সাথে যদি সম্পর্ক সন্তানের হয়, তাহলে সন্তান ওই অপরাধের থেকে সন্তান কি করবে, আস্তে আস্তে ফিরে আসবে। এরপরে 2 নম্বর হলো ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। এরপরে কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমি যদি সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজ থেকে মানুষকে যদি নিষেধ করি, তাহলে আমি নিজেও চিন্তা করব, হায় রে, আমি তো মানুষকে সৎ কাজের আদেশ দিই, আমি তো মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে আমি খারাপ কাজ কিভাবে করি, তাহলে আমি খারাপ কাজ কিভাবে করি? এরপরে বলতেছেন, আসবিরা আলা মা আসাবা, যখন কোনো মুসিবত আসবে তখন ওই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। দুনিয়াতে যখন কোনো মুসিবত আসবে তখন মুসিবতে ধৈর্য ধারণ করবা। ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস, এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করো দুনিয়ার ক্ষেত্রে, তোমরা যখন চলবা দুনিয়ার ক্ষেত্রে, মানুষের সাথে যখন চলবা, মানুষের সাথে যখন চলাফেরা করবা, তখন মানুষকে তোমরা অবজ্ঞা করো না। কি করিও না? অবজ্ঞা করো না। স্বাভাবিক হলো, তোমার সাথে কেউ কথা বলতে চাইতেছে, তুমি কোনো দাম দিতেছো না, আর এই ব্যক্তির সাথে কথা বলার সময় আছে নাকি আমার, এরকম করা যাবে না। এরপরে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং কি করো, জমিনের মধ্যে ধম্ম করে চলো না। এরপরে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন ভাবে কথা বলবা, এমন ভাবে চলবা, তোমার বক্তব্য যেন তোমার ভিতরে না আসে, তোমার ভিতরে যেন সহনশীল আসে। তুমি সংযতভাবে তুমি জমিনের মধ্যে চলাফেরা করবা, মানুষের সাথে কথাবার্তা তুমি এমন ভাবে বলবা যে তুমি কে তোমার বড়, কে তোমার ছোট, তুমি এগুলো বিবেচনা করবা, বড়কে দেখে সম্মান করবা, ছোটকে দেখে তুমি স্নেহ করবা। এই বিষয়গুলো যেন তোমার ভিতরে চলে আসে। এরপরে হলো 3 নম্বর হলো ইবাদতের প্রশিক্ষণ ও সালাত কায়েম। যেমন দেখেন, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে যদি তার ভিতরে যদি নামাজের বিষয়টা যদি এসে যায়, তাহলে তার অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে এই নামাজ প্রত্যেককে কি করবে, বিরত রাখবে। নামাজটা নামাজের মতো হতে হবে, এটা হলো কথা। এরপরে দেখেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে এই নামাজের জন্য প্রহার করো। কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। এরপরে দেখেন, সুসঙ্গ নির্বাচন করা। আগে বলছি অসৎসঙ্গ যখন করবে সন্তান শেষ হয়ে যাবে, ভালো সঙ্গ ধরা, এটা করতে হবে সন্তানের। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সাথী হও। এরপরে আল্লাহ তাআলা বলেন, সমাজে যখন কোনো অপরাধ হবে তখন তোমার সামনে যখন দেখবা তখন তুমি কি করবা? রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যখন তোমার সামনে কোনো অপরাধ তুমি দেখবা, যদি তোমার সম্ভব হয় হাত দ্বারা এটা কি করো? পরিবর্তন করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা পারো না জবান দিয়ে করো। আর যদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি জবান দ্বারা যদি না পারো তাহলে অন্তর দিয়া এটাকে ঘৃণা করো এবং পরিকল্পনা করো। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে দেখেন, স্বাভাবিক বিষয় হলো সন্তানগুলো যখন সমাজের এই যখন তাদের অবক্ষয় যখন হয়, স্বাভাবিক বিষয় হলো সমাজের এই সন্তানগুলোর জবান থেকে একটা কথা বাইর হয়, যেটা আমি শুনছি অনেকবার। সেটা হলো যে স্বাভাবিক হলো যখন কোনো মুরব্বীর সামনে যখন কোনো অপরাধ করে, যখন কোনো মুরব্বী যখন তাকে ডাক দেয়, তাকে যখন এই কাজ থেকে ফিরে আসার জন্য বলে, তখন এই বাচ্চাদের একটা জবান দিয়ে একটা কথা বাইর হয়, সেটা হলো যে মুরব্বীদের কথা ভালো লাগে না, মুরব্বীদেরকে পছন্দ হয় না, মুরব্বীদের কথা ভালো লাগে না। এটা কেন? এই যে এই অবক্ষয় সন্তানগুলোর হয়েছে, তারা তাদের এমনকি সন্তানগুলোকে আপনি ভালো কথা বললে দেখবেন তারা গু গু করতে করতে আপনার সামনে দিয়ে তারা কি করতেছে? চলে যাইতেছে। আপনি ভালো কথা বলতেছেন, ভালো কথাও তারা নিতে পারতেছে না। তারা এই পর্যায়ে যখন হয়ে গেছে, তখন খারাপ যে বিষয়গুলো তাদের ভিতরে আছে এই বিষয়গুলো দূর করার জন্য এবং শরীয়তের এই যে দিক নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাগুলো যদি আমরা যদি ফলো করতে পারি, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের সমাজে আমাদের সন্তানগুলো, আমার সন্তানগুলো, আপনার সন্তানগুলো তাহলে খারাপ পথে তারা চলতে পারবে না, খারাপ পথে তারা চলে যেতে পারবে না, খারাপ পথ থেকে তারা ফিরে আসবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না